নতুন বাংলাদেশ গড়ার জন্য মেধার কোনো বিকল্প নাই। সবাই যোগ্যতার মাধ্যমে চাকরি চাই এবং জাতীয় পার্টি আওয়ামী লীগের দোসর। জাতীয় পার্টি সহ আওয়ামী লীগ বাংলাদেশে আর আসতে পারবে না। দর্শক শুভেচ্ছা। ক্ষমতা নাকি জনতা, আপনি কোন পক্ষে? আমি কিন্তু সাধারণ মানুষের মতামত শুনতে আজকে এসেছি মোল্লাবাজার মানিকগঞ্জে। আমি আসিফ সুমিত, একুশে টেলিভিশনের নিয়মিত আয়োজন জনতার কথা অনুষ্ঠানে শুনবো সাধারণ মানুষের মতামত। আমাদের প্রত্যাশা দেশে শক্তিশালী গণতন্ত্র, আমরা চাই সরকারকে সহায়তা করতে। শুরুতে একটি প্রসঙ্গ উল্লেখ করতে চাই। আমরা সম্প্রতি দেখতে পাচ্ছি যে পোষ্য কোঠা নিয়ে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা সেখানকার প্রশাসনের সঙ্গে এক ধরনের সংঘর্ষে লিপ্ত হয়েছে। মূলত বিভিন্ন চাকরিতেও এই পোষ্য কোঠা রয়েছে। এই পোষ্য কোঠা আদতে প্রয়োজন রয়েছে কিনা সাধারণ মানুষ কি মনে করেন জেনে নেব তাদের কাছ থেকে। যার যার যোগ্যতার ভিত্তিতে এবং তার যে একাডেমিক কেরিয়ার সহ অন্যান্য যে তার অ্যাবিলিটি আছে সেগুলো সেগুলোর উপর ভিত্তি করেই তারা চাকরিতে সুযোগ পাবে। কোনো ধরনের পোষ্য কোঠা বা কোনো ধরনের কোঠা আমরা আর চাই না এই দেশে। আমরা চাই একটা সুন্দর সমাজ গঠন করার জন্য, সেই হিসাবে পোষ্য কোঠা আমরা কখনোই অ্যালাউ করি না। নতুন বাংলাদেশ গড়ার জন্য মেধার কোনো বিকল্প নাই। এক মেধার দিয়েই যোগ্যতা বিবেচনা করা হবে, এটাই হবে একমাত্র পথ। বাপের পরিচয় যাই হোক না কেন, তার ব্যক্তি আইডেন্টিটি যাই হোক না কেন, সে তার যোগ্যতার ভিত্তিতে এগিয়ে যাবে। যদি এটা প্রতিষ্ঠিত হয় তাহলে এই সমাজে অবিচার থাকবে না, সুবিচার প্রতিষ্ঠিত হবে। সবাই তার যোগ্যতার ন্যায্য অধিকার ফিরে পাবে। মেধা বিকাশ ঘটাতে এই কোঠাকে বাতিল করে তাদের মেধার মূল্যায়ন করে তাদেরকে যোগ্যকে যোগ্য জায়গায় প্রতিষ্ঠিত করার জন্য আমরা কোঠাকে বাতিল করতে অনুরোধ করছি। যার যার যোগ্যতা সে বাংলাদেশে চাকরি করবে। আমরা সবাই যোগ্যতার মাধ্যমে চাকরি চাই। যোগ্যতা ছাড়া কেউ যাতে চাকরি করতে না পারে। কোঠা কোনো সাবজেক্ট না, কোঠার জন্য আমাদের প্রয়োজন নাই। অনেক ধন্যবাদ আপনাকে। দর্শক, আপনারা শুনছিলেন সাধারণ মানুষের প্রতিক্রিয়া। এবার আরেকটি প্রসঙ্গে আমরা যেতে চাই। নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না তিনি সম্প্রতি মন্তব্য করেছেন যে পিআর পদ্ধতির মাধ্যমে জাতীয় পার্টির ঘাড়ে চড়ে আবারও আওয়ামী লীগ দেশে প্রবেশ করতে পারে এবং এই শঙ্কা থেকে তিনি বলেছেন যে এখন জাতীয় পার্টি মূলত আওয়ামী লীগের আর লেজ নয়, বরঞ্চ সেটি আওয়ামী লীগের মাথা হয়ে গিয়েছে। তো পিআরের মাধ্যমে জাতীয় পার্টির ঘাড়ে চড়ে আওয়ামী লীগ প্রবেশের আমরা উপলব্ধি করতে পারছি যে বিভিন্ন এলাকায় জাতীয় পার্টির মাধ্যমেই আওয়ামী লীগ আবার বাংলাদেশে সরি হওয়ার চেষ্টা করতেছে। তা আমরা চাই কোনোভাবে যাতে আওয়ামী লীগ বাংলাদেশে প্রবেশ না করতে পারে এবং জাতীয় পার্টি আওয়ামী লীগের দোসর, তাদেরও যদি সুযোগ দেওয়া হয় তারা আওয়ামী লীগকে আবার পুনর্বাসন করবে বাংলাদেশে। তা আমরা চাই না জাতীয় পার্টিকেই আমাদের সমাজে নির্বাচিত হোক বা নির্বাচনে আসুক, তাদেরকে নিষিদ্ধ করার দাবি আমাদের সকলের। শুধু জাতীয় পার্টি না, তাদের দোসর আরও যারা আছে তাদেরকে সকলকে নিষিদ্ধ করা হোক, তারা যেন জাতীয় নির্বাচনে অংশগ্রহণ না করতে পারে। জাতীয় পার্টির সাথে আঘাত করে কোনো অবস্থাতেই আওয়ামী লীগ নির্বাচনে আসুক, এটা আমরা চাই না। আর পিআর পদ্ধতির অবশ্যই দেশের জন্য দরকার। জাতীয় পার্টি হচ্ছে আওয়ামী লীগ এটা দূষর। আমরা চাই জাতীয় পার্টি সহ আওয়ামী লীগ বাংলাদেশে আর আসতে পারবে না। আসলে জাতীয় পার্টি হলো দীর্ঘদিন ধরে আওয়ামী লীগের সাথে লেজুরবদ্ধ হয়ে রাজনীতি করতেছে এবং দীর্ঘ কয়েকটা যে নির্বাচন, এই নির্বাচনগুলোতে জাতীয় পার্টি তাদেরকে বৈধতা দিয়েছে। এই রাতের ভোট চুরি, এই সবগুলোতে তারা যেহেতু বৈধতা দিয়ে তাদের সাথে থাকছে, এই জন্য আমরা চাই না যে জাতীয় পার্টি বাংলাদেশে থাকুক। আসলে মুদ্রার যেরকম এক পিঠ টু পিঠ সমান, জাতীয় পার্টি এবং আওয়ামী লীগ দুটাই একই। এজন্য আমরা জাতীয় পার্টি চাই না, আমরা নিষিদ্ধ চাই। জাতীয় পার্টির সাথে মাধ্যমে আওয়ামী লীগ আবার আসতে পারে, এটা সম্ভাবনা অনেক, যার কারণে জাতীয় পার্টিটাকে নিষিদ্ধের দাবি জানাচ্ছি আমরা। জাতীয় পার্টি হলো আওয়ামী লীগের একটা দালাল। ওরা এই 3-4টা নির্বাচন খেলে ওরা দালালি করে গেছে। এই জন্য আমি চাই জাতীয় পার্টি ব্যানিশ হয়ে থাকে, জাতীয় পার্টি জানি কখনো না আসতে পারে। যেমন আওয়ামী লীগের কার্যক্রম বন্ধ করে দিচ্ছে, জাতীয় পার্টিকে এরকম বন্ধ করে দিক। ওরা জানি আর কারোর সাথে দালালি করে জানি দেশের ক্ষতি না করতে পারে। অনেক ধন্যবাদ আপনাকে। দর্শক, আপনারা শুনছিলেন সাধারণ মানুষের প্রতিক্রিয়া। সাধারণ মানুষ কিন্তু তাদের ভাবনাগুলো অসাধারণ, তাদের চিন্তা অনেক সূক্ষ্ম ও গভীর। দর্শক, জনতার কথা দেখতে প্রতি শনি, রবি, মঙ্গল এবং বুধবার চোখ রাখুন একুশে টেলিভিশনে। সঙ্গে থাকবো আমি আসিফ সুমিত।